আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ 21 নভেম্বর 2024। তো এখানে 1 থেকে 14টা ক্যাটাগরি দেওয়া আছে। তো এক একটা পদে অসংখ্য লোক নেওয়া হবে। তো বিস্তারিত আলোচনা করব। জাতীয় বেতন স্কেল, শিক্ষার যোগ্যতা, এখানে লোক নেওয়া হবে 2524 জন, অর্থাৎ 2524 জন লোক নেওয়া হবে। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে সম্পূর্ণ আলাপ আলোচনা করব, সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 14 নং পদে বলা আছে, নিচ থেকে শুরু করি। 14 নং পদে বলা আছে চেইনম্যান, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন অসংখ্য জন, 145টি। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ। মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। 13 নং পদে বলা আছে অফিস সহায়ক, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে লোক নেওয়া হবে 182টি বা 182 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। তো 12 নং পদে বলা হয়েছে অফিস কাম বেঞ্চ সহকারী, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 480টি। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালান দক্ষতা এবং কম্পিউটার মুদ্রারে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ লিখতে হবে। 11 নং পদে বলা আছে জাজ মহড়ার, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে লোক নেওয়া হবে 422টি। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে, ইন্টার পাস থাকলে পদে আবেদন করতে পারবেন। তো 10 নং পদে বলা আছে খারিজ সহকারী, গ্রেড 16, 9,300 থেকে 22,490 জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা 474টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রার প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ। 9 নং পদে বলা আছে রেকর্ড কিপার, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নেওয়া হবে পদে 291টি। শিক্ষাযোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে। 8 নং পদে বলা আছে পেশকার, এখানে লোক নেওয়া হবে 378টি। এখানে পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানে কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রার প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 7 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 21টি। এখানে ইন্টার পাস থাকতে হবে এবং ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ লিখতে হবে। 6 নং পদে বলা আছে নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 16টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলা 20 শব্দ থাকতে হবে। 5 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490। পদ সংখ্যা 12টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে কম্পিউটার, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 8টি। এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। 3 নং পদে বলা আছে ট্রাভার্স সার্ভেয়ার, এখানে পদ সংখ্যা 4টি। এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। 2 নং পদে বলা আছে সার্ভেয়ার, 14তম গ্রেডে বেতন হবে 10,200 থেকে 24,680।
পদ সংখ্যা 85টি। এখানে 4 বছরের মেয়াদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে। 1 নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 5টি। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ ও বাংলা 50 শব্দ, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলা 25 শব্দ থাকতে হবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয়। তো এখানে দেওয়া আছে শর্ত ও নিয়মাবলী। এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে সব জেলার আবেদন করতে পারবেন। এখানে যারা একটা পদে আবেদন করেছেন বা আবেদন আরও করতে পারবেন। তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, এই হলো ওয়েবসাইট dlrs.টেলিটক.com.bd। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় 26/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে 9/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবারও বলতেছি, অনলাইনে জমাদানের শেষ তারিখ 9/12/2024 বিকাল 5টা, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। এখানে 1 হতে 12 নং কর্মী পরিণত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 13-14 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।